ফিরলাম বিরতির পর নজর রাখবো সরাসরি বারাসত মেডিকেল হাসপাতালের দিকে। সেখানে বার করা হচ্ছে চন্দ্রনাথ রথের মৃতদেহ। সরাসরি রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ময়না তদন্ত শেষে বার করে নিয়ে আসা হচ্ছে এবার চন্দ্রনাথ রথের দেহ। একদম দেখো, ইতিমধ্যে চন্দ্রনাথ রথের যে মরদেহ তা বের করা হচ্ছে। ইতিমধ্যে একে একে চন্দ্রনাথ রথের যে মরদেহ রয়েছে সেখানে মালা দিচ্ছেন যারা বিজেপি শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, এবং চন্দ্রনাথের যারা প্রতিবেশীরা এসেছেন তারাও মালা দিচ্ছেন। বেশ, একেবারে রেশমি আসছি তোমার কাছে, কিছু প্রতিক্রিয়া এই মুহূর্তে আসছে, একটু শুনি। আমাদের এলওপি মাননীয় শুভেন্দু অধিকারীর, তাকে আজকে খুন করা হলো, খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক ঘটনা। আমরা এটা অবশ্যই হচ্ছে তার ধিক্কার জানাচ্ছি। আমাদের এই তদন্ত যেহেতু চলছে, পুলিশ এখন তদন্ত করবে এবং যারা এর সঙ্গে যুক্ত, যারা দোষী, তাদের উপযুক্ত শাস্তি হবে এবং সাজা পাবে। এখন পুলিশে যেভাবে আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার বলেছেন যে আমরা পশ্চিমবাংলাকে একটা শান্তির পরিবেশ তৈরি করব পশ্চিমবাংলায়, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও বারবার বলেছেন যে পশ্চিমবাংলা আর এখানে কোনো রকম অশান্তি থাকবে না, একটা শান্তির পরিবেশ, শান্তির বাতাবরণ আমরা তৈরি করব। আমাদের এই শান্তির বাতাবরণ যখনই তৈরি হতে যাচ্ছে, এই নির্বাচনে দেখেছেন একটাও খুন হয়নি, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে হয়েছে। এটা ওরা সহ্য করতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এগুলো করছে। আমরা তাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা গ্রহণ করার ভারতীয় জনতা পার্টি গ্রহণ করবে, এবং এই গুন্ডাগার্দি যারা করেছেন, যারা খুন করেছেন, খুনিদের শাস্তি হবে, সাজা হবে। আমাদের প্রতিনিধি রেশমির কাছে আসি। রেশমি, ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের মরদেহ বার করে নিয়ে আসা হচ্ছে। একদম দেখো, চন্দ্রনাথ রথের যে মরদেহ তা ইতিমধ্যে বার করে নিয়ে আসা হচ্ছে, পরিবারের হাতে দেহ হস্তান্তর করে দেওয়া হয়েছে, এবং বিজেপি যারা নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন। রাহুল সিনহা এখানে উপস্থিত ছিলেন, এবং শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন, এবং শুভেন্দু অধিকারী এই মরদেহ এবং যারা পরিবারের লোকেরা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গেই চণ্ডীপুর অর্থাৎ চন্দ্রনাথ রথের যে বাড়ি সেখানে তিনি যাবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই ছবি জ্যাকি তোমাকে ইতিমধ্যে তুলে ধরছে। ইতিমধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়েছে, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই ময়নাতদন্তের প্রক্রিয়া চলে, এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলাকালীন শরীরের একাধিক অংশে এক্সরে করা হয়। হোল অ্যাবডোমেনে এক্সরে করা হয়েছে, চেস্টে এক্সরে করা হয়েছে। 5টি গুলি লেগেছে চন্দ্রনাথের সারা শরীরে, 3টি গুলি লেগেছে বুকের বাঁ দিকে, এবং আরও 2টি বুলেট ইঞ্জুরি রয়েছে, তা মূলত পেটে তার বুলেট ইঞ্জুরি রয়েছে। এবং গতকাল প্রায় 10টা 15 মিনিট নাগাদ চন্দ্রনাথ যখন তার মধ্যম গ্রামের অস্থায়ী নিবাসে আসছিলেন, সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে 14 থেকে 15 রাউন্ড গুলি ছোড়ে, এবং 5টি গুলি লাগে চন্দ্রনাথের, এবং 3টি গুলি লাগে চন্দ্রনাথের যিনি চন্দ্রনাথের গাড়ির চালক, তার আরও 3টে গুলি লাগে। এবং শহর কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে যে গাড়ি, মরদেহের গাড়ি, সেই গাড়ি বার করা হচ্ছে, এবং শুভেন্দু অধিকারীও রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি যাবেন চণ্ডীপুরে, এই যে মরদেহ, সেই মরদেহ নিয়ে তিনি চণ্ডীপুরে যাবেন। কে বা কারা এই ঘটনা ঘটলো, 2 দিন পরেই রয়েছে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ বিজেপির বিধায়করা শপথ গ্রহণ করবে। তার আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলিবিদ্ধ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে। ইতিমধ্যে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ, প্রায় 2.5 ঘন্টা সময় ধরে ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের পর ইতিমধ্যে চন্দ্রনাথের যে মরদেহ, সেই মরদেহ বার করা হচ্ছে, এবং এই মরদেহ নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরে। এই মরদেহ নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন, বীণা দেবী পুরোহিত তাকে দেখা যাচ্ছে, এবং এই মরদেহ যেই ছবি দেখাচ্ছি, এই মরদেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি একাধিক তথ্য সামনে আসে, অর্থাৎ তাকে যে গুলি করে খুন করা হলো, কি কারণে তাকে গুলি করে খুন করা হলো, এর সঙ্গে কাদের যোগ রয়েছে, দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল, একাধিক
বিষয় কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে এই ছবি দেখাচ্ছি যে মরদেহ, সে মরদেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে এই ছবি জ্যাকি সরাসরি দেখাচ্ছে মরদেহ নিয়ে যাচ্ছে। বেশ বেশ রেশমি আসছি তোমার কাছে। অপর প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ভিড়, সেখান দিয়ে ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের মরদেহ তা বার করে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ি চণ্ডীপুরের উদ্দেশ্যে। দাঁড়াও। সায়ন্তন, শোনা যাচ্ছে? চলো চলো। শান্তন, আমরা দেখছি ইতিমধ্যেই সেই ছবি, কারণ প্রচুর মানুষের ভিড়, ধীরে ধীরে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে চন্দ্রনাথ রথের এই মরদেহ এবং সাথে শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছবেন চণ্ডীপুরে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে, চন্দ্রনাথ রথের নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে এই মরদেহ। এবং প্রায় 2 ঘন্টার ওপর এই ময়নাতদন্ত চলেছে। ময়নাতদন্ত শেষ করার পর এবার বারাসত হাসপাতাল থেকে দেহ বার করে নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য মানুষের ভিড় সেখানে। আমাদের প্রতিনিধি সায়ন্তন রয়েছেন। সায়ন্তন, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভেন্দু অধিকারী তিনি আসছেন এবং চন্দ্রনাথ রথের যে মরদেহ সেটা কিন্তু এই মুহূর্তে বাইরে বার করে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ তার যে সববাহী যে যান, সেই সববাহী যান কিন্তু এই মুহূর্তে কিন্তু সববাহী যান কিন্তু এই মুহূর্তে সেটা চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে কিন্তু এগিয়ে আসছেন, ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং হাসপাতালের বাইরে তিনি কথা বলবেন যে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু আততায়ীরা যখনই তাকে গুলি মারে, চন্দ্রনাথ রথকে গুলি মারে, তারপরে তিনি হাসপাতালে ছুটে আসেন এবং সকাল 11টার পরে তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছান এবং তার পাশাপাশি তিনি দীর্ঘক্ষণ এখানে বসেছিলেন। বসে থাকার পর একেবারে যে ময়নাতদন্ত হয়েছে সেই ময়নাতদন্ত করার পর বাড়ির লোকের হাতে চন্দ্রনাথ রথের যে মরদেহ, সেই মরদেহ কিন্তু হস্তান্তর হয়েছে। হস্তান্তর হওয়ার পর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যাচ্ছেন এবং চণ্ডীপুরেও তিনি যাবেন। অর্থাৎ একদিকে মরদেহ নিয়ে কিন্তু যে গাড়ি, সববাহী গাড়ি, সেটা যেরকম বেরিয়েছে, পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে কিন্তু তিনি যাবেন এবং তিনি বেরিয়ে আসছেন, হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি বলবেন, কারণ গতকালে তিনি বলেছেন যে রাজনৈতিক যোগ থাকলেও থাকতে পারে এবং এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে, কেউ ছাড় পাবে না তিনি জানিয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছিলেন, তার আত্মসহায়ক হিসেবে কাজ করেছেন 2021 সাল থেকে বিধানসভা সহ বিভিন্ন কাজে কিন্তু চন্দ্রনাথ রথ একসঙ্গে কাজ করতেন। একটা সহকর্মী চলে গেছে, অবশ্যই তার মন এই মুহূর্তে ভারাক্রান্ত এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি দলীয় কর্মী নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তিনি কিন্তু হাসপাতালের বাইরের দিকে বেরিয়ে আসছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তিনিও চণ্ডীপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং তিনি সকাল থেকে কিন্তু এখানে ছিলেন। সব মিলিয়ে এই মুহূর্তে বারাসাত থেকে যে চন্দ্রনাথ রথের যে দেহ, সেই দেহ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছে এবং বেরিয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন। বেশ শান্তন, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। আরো অপর প্রতিনিধি আমাদের রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, ইতিমধ্যেই চন্দ্রনাথ রথের মরদেহ তা বার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল থেকে এবং বিরোধী দলনেতা এবং শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন এবং এই মুহূর্তে সেখানকার কি চিত্র, কি পরিস্থিতি?
সাইলেন্স জোন। আমরা হসপিটাল ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে। একটি 38 বছরের তরুণ যুবক, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন, তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলি। এখন আমার মনে হচ্ছে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আমি ছায়া সঙ্গী নয়, তিনি আমার অফিসিয়াল সহায়ক। 10 বছর এয়ারফোর্সে সেবা দেওয়ার পরে তিনি ভিআরএস নিয়ে চলে এসেছিলেন। তিনি তারপরে 21 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে। এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে, এর নিন্দা এবং দুঃখের কোনো ভাষা আমার অন্তত ডিকশনারিতে নেই। আমি ভারতীয় জনতা পার্টির এবং প্রচুর সাধারণ মানুষকে ধন্যবাদ দেব। তারা চন্দ্রনাথ রথের এবং এই বেদনাহত মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার দল ভারতীয় জনতা পার্টি, তার রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে মাননীয় রাষ্ট্রীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষজি থেকে, তারা প্রত্যেকেই গতকাল থেকে অদ্যাবধি বারে বারে আমার বা রথের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দলের পক্ষে শ্রমিক ভট্টাচার্য দাস সহ, রাজ্যসভার মেম্বার রাহুল দাস সহ, এখনো দেখছেন দুপাশে দুজন এমপি আমার সাথে সঙ্গ দিচ্ছেন, জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের খগেন মুর্মুজি, একাধিক বিধায়ক, অসংখ্য কার্যকর্তা, এমনকি প্রচুর বারাসাত মধ্যম গ্রামের অন্য রাজনীতির দল করেন, বামফ্রন্টের বিভিন্ন শরিক, তারাও এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, তার ভাইয়ের কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন, আমার কাছেও এসেছেন। কারণ এটা আমার ব্যক্তিগত লস এবং আমার নিজেকে খুব পরিবারের কাছে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম, হয়তো তাকে টার্গেট করত না। আমি যদি ভবানীপুরে না জিততাম, তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। এখন আমি একটাই প্রার্থনা করব, ওর বিদেহী আত্মা অমরত্ব প্রার্থনা করুক, স্বর্গধামে বাস হোক এবং ঈশ্বর তাকে কাছে রাখুক। এয়ারফোর্সের সদস্য হিসেবে ভারত মাতাকে সেবা দিয়েছেন, এবার ভগবান তাকে ভালো রাখুক, এটাই প্রার্থনা। আর যে কিলারদের ভাড়া করে এনে রেকি করে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন হলো, এই প্রত্যেকটা লোককে
খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলা আইনের মধ্য দিয়ে, বিএনএস-এর মধ্য দিয়ে, এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন থাকে। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন, আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি এটা নিয়ে মন্তব্য করব না, আমি শুধু বলবো চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। তাই তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই। আপনি নিজেই বুঝতে পারছেন, একটি নিষ্পাপ তরুণ শিক্ষিত এক্স সার্ভিসম্যানকে খুন করা হলো কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। কাল থেকে আমি ওর সাথেই তো ছিলাম, পরিবারের সাথে ছিলাম। আমি ওর বাড়িতে কখন যাব, কিভাবে যাব, ওর মা আমাদের দলের নেত্রী, পুরো পূর্ব মেদিনীপুরের সমস্ত এমপি এমএলএ এই মুহূর্তে তার বাড়িতে আছে। আমার সঙ্গে আমার যে দায়িত্ব কর্তব্য, তার কন্যা সন্তান, তার স্ত্রীকে দেখা, এবং সবচেয়ে বড় কথা পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করব, আমার সব কলিগরা আমাকে সাহায্য করবে। देखिए जिस तरीके से हादसा काल हुआ उसका निंदा ऐसा नहीं है। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন রেশমি। ইতিমধ্যেই আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানালেন যে পরিবারের খুন করার জন্য অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে সূত্র মারফত খবর। এবং চন্দ্রনাথ রথ প্রত্যেক দিন যখনই মধ্যমগ্রামে আসতেন সেই রাস্তা দিয়েই যাতায়াত করতেন, সেই রাস্তাতে আততায়ীরা ছিলেন এবং দীর্ঘদিন ধরেই এই ছকখসা হয়েছিল বলেই জানা যাচ্ছে। গতকাল ঘটনাস্থলে ডিজি উপস্থিত হয়েছিলেন রাজ্য পুলিশের, আজকে এডিজি উপস্থিত হয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী তিনিও যাচ্ছেন চণ্ডীপুর। আমরা দেখছিলাম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি সেখানে ছিলেন এবং তিনি পরিষ্কার বললেন যে গতকাল থেকেই তিনি এক নাগারে ছিলেন সেখানে, এবং সেখানে একইভাবে চণ্ডীপুরেও যাবেন শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস তিনি দিয়েছেন। চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং বিশেষভাবে তিনি জানালেন যে এই কাজ যারা করেছে তাদের পর্যাপ্ত শাস্তি সেই দাবি তিনি রাখবেন।
আমি আবারও রেশমির কাছে আসবো। রেশমি, এতক্ষণ শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন, আমরা দেখলাম, এবং তিনি একইভাবে চণ্ডীপুরের দিকে যাবেন। তিনি এই বার্তাও দিয়ে গেলেন, যারা এই খুন করলো বা যারা এই ঘটনা ঘটালো, পরিবারের তরফ থেকে যেমন দাবি করা হয়েছে ঠিক সেই মতোই তাদের শাস্তি হবে। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের পরে এই রওনা দেবেন চণ্ডীপুরের উদ্দেশ্যে। যারা চন্দ্রনাথ রথের পরিবারের আত্মীয়রা রয়েছেন তারা উপস্থিত হয়েছিলেন, চন্দ্রনাথ রথের ভাই এবং প্রতিবেশীরা উপস্থিত হয়েছিলেন। তারা ইতিমধ্যে মরদেহের সঙ্গে তারাও চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং কে বা কারা এই ঘটনা ঘটালো এবং এর সঙ্গে আততায়ীদের যে যোগসূত্র তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেই সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে 3টি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, সেই ফুটেজগুলো আমরা আগেও দেখিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে চন্দ্রনাথ রথের স্করপিও গাড়ি, সেই গাড়ি যখন যাচ্ছে তার পেছনেই আরেকটি ছোট 4 চাকা গাড়ি যাচ্ছে। তারপরে একটি বাইকে হেলমেট পরিহিত অবস্থায় দুজনকে দেখা যায় এবং সূত্র মারফত জানা যাচ্ছে তারাই চন্দ্রনাথ রথকে গুলি করে এবং তৎক্ষণাৎ চন্দ্রনাথ রথ গাড়ির মধ্যেই লুটিয়ে পড়ে এবং তাকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে যখন নিয়ে আসা হয়, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ যখন তাকে আনা হয় তখনই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং চন্দ্রনাথ রথের যিনি গাড়ির চালক রয়েছেন তাকে শহর কলকাতার বেসরকারি হাসপাতালে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গ্রিন করিডোর করে তাকে নিয়ে যাওয়া হয়। একেবারে রেশমি, আমাদের নজর থাকছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন, রেশমি দাস এবং সায়ন্তন ভট্টাচার্য, দুজনকেই আপাতত ধন্যবাদ।